গাঙ্গুলি বাড়িতে কাজ করার সঙ্গে এবার কুসুমকে চরম এক শর্ত জড়িয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা রাইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে যে কুসুম, আজকের পর থেকে তোমার যদি সত্যি এই বাড়িতে আমাদের সমস্ত লোকেদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতেই হয়, তাহলে এর জন্য আমি চরম একটা শর্ত তোমাকে জুড়ে দিতে বাধ্য হচ্ছি। তার কারণ এই সমস্ত কিছু করতে তুমি আমাকে বাধ্য করেছো। তুমি তাহলে কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে তুমি কোনো মতেই তোমার এই চেহারা নিয়ে ভুল অক্ষরেও আয়ুষের সামনে যাবে না, এবং তার থেকেও বড় কথা, তুমি আজকের পর থেকে তোমার মুখ আড়াল করে রাখবে বাড়ির শুদ্ধ সমস্ত লোকেদের কাছ থেকে। এটাই হলো তোমার চরম শাস্তি। কারণ তুমি আয়ুষের প্রতি যে পরিমাণে দুর্বল হয়ে পড়েছো এবং আয়ুষের প্রতি যে পরিমাণে তুমি আসক্ত হয়ে পড়েছো, তাতে আমার বেশ মনে হচ্ছে যে তুমি কোনো একদিন আমার আয়ুষকে আমার বিরুদ্ধে উস্কে দিতেও একবার দ্বিধাবোধ করবে না। এবং আজকে যেমন কিনা আমার আয়ুষ, যে কিনা আজ অব্দি নিজের মায়ের ও সঙ্গে উঁচু গলায় কথা বলার সাহস দেখায়নি, সেই আয়ুষ আজকে শুধুমাত্র তোমার জন্য আমার সঙ্গে ভিড়ে গেল, আমার সঙ্গে ও চিৎকার চেঁচামেচি করলো। তাহলে তুমি বুঝতে পেরিয়ে গিয়েছি যে ইতিমধ্যে তুমি আমার ছেলের মাথাটা ব্রেন ওয়াশটা সম্পূর্ণরূপে ভালোভাবে করে দিয়েছো। এবং ছোটো যে বলে না সবসময় যে তোমাকে আয়ুষের আগে পিছিয়ে ঘুরঘুর করতে দেওয়াটা একদম ঠিক না, সেটা আমি আজকে হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। এবং এবার যখন আমার চোখ খুলেই গেছে, তাহলে আমি তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি কাজের এসে কিন্তু সেই জিনিসটা তুমি যদি ভুলে যাও, তাহলে আমি তোমাকে বলে রাখি যে তুমি যদি বাউন্ড হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করো, তাহলে হাত কিন্তু তোমারই পড়বে। এবং সেই সমস্ত কিছুর থেকে তুমি যদি বিরত থাকো এবং তুমি যদি এটা না চাও যে আমি তোমার বাবার কাছে গিয়ে এই সমস্ত নালিশ করি যে তুমি রীতিমতো রাত বিরাতে আয়ুষের কাছে এসে আয়ুষের কান ভাঙানোর চেষ্টা করো, তাহলে আমি তোমাকে বলে রাখছি যে তোমাকে আমি যে শর্তটা দিয়েছি সেই শর্ত মেনেই তোমাকে এই বাড়িতে কাজ করতে হবে। যদি তুমি সত্যি এই বাড়িতে কাজ করতে চাও, নয়তো বা তোমার কাছে আরও একটা অপশন আছে, তুমি যে ব্যাগ পুস্তক সমস্ত কিছু গুছিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। কারণ আমার তোমার মতন এরকম কালনাগিরি সাপ পোষার কোনো ইচ্ছে নেই, যে কিনা আমাদেরই ঘিরে পড়ে আমাদেরই পিছনে ছুবড় মারবে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে দেবী মা, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি ছোটো সাহেবের প্রতি দুর্বল কেনই বা হতে যাবো বলুন তো, যেখানে কিনা আমি নিজেও খুব ভালো করে জানি যে এই বাড়ির বউ হওয়ার এবং ছোটো সাহেবের জীবনসঙ্গী হওয়ার কোনো রকম কোনো যোগ্যতা আমার নেই। আমি শুধু ছোটো সাহেবকে বোঝানোর চেষ্টা করছিলাম যে ছোটো সাহেব যে দুটো চোখে প্রেমে পড়েছে, সেই দুটো চোখ এবং সে যাকে ভালোবাসে, সে যার কথা বলছে, সেই দুটো মানুষের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেটা আয়ুষ বুঝবে, কারণ আয়ুষ এখন অ্যাডাল্ট একজন মানুষ, এবং তুমি নিশ্চয়ই আয়ুষকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার জন্য নেই। আয়ুষ যদি কোনো কিছু নাও বুঝে, তাহলে সেটাও আমার কাছে এসে বুঝতে চাইবে। আবার আমি যদি না পারি, তাহলে আমি অন্য কারো সহযোগিতা নেবো। কিন্তু তাই বলে আয়ুষের সব ম্যাটারে তুমি যদি ইনভলভ হওয়ার চেষ্টা করো এবং তুমি যদি নাক গলাও এরকম করে, তাহলে কিন্তু তার জন্য আমি তোমাকে কোনো মতে স্পেয়ার করবো না। কুসুম, এই কথাটা তুমি ভুলে যাও না, তুমি পরিবারের সদস্য হতে পারো, আমি সেটা নিজেই স্বীকার করেছি। কিন্তু তাই বলে এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন তুমি যদি মনের মধ্যে বুনে থাকো, তাহলে সেই সমস্ত স্বপ্নটা আমি আজকে আশা করি আমার সমস্ত উত্তরের মধ্যে দিয়ে তুমি পেয়ে গিয়েছো। তাই ভবিষ্যতে কোনোদিনও যদি আর কোনোভাবে আয়ুষের সামনে তুমি যাওয়ার চেষ্টা করেছো বা ওর আগে পিছিয়ে ঘুরঘুর করার চেষ্টা করছো, তার পরবর্তীতে কিন্তু আমি আর কোনো রকম তোমার কোনো কথা না শুনে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হবো। এবং ইতিমধ্যে আমি যত শীঘ্রই সম্ভব তোমার বিয়ে সম্পন্ন করারও পরিকল্পনা করে ফেলেছি, এবং তোমাকে পাত্রস্থ না করা পর্যন্ত আমি নিশ্চিন্ত হবো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।